সদৌ অসম কোচৰাজবংশী ছাত্ৰ সন্থাই আক্ৰাসুৱে আজি আশিয়া উপস্থিত হৈছে আৰু মা 3 ঘণ্টীয়া অৱস্থাত ধৰ্মঘট কৰি আছে। পৃথক কমতাপুৰ ৰাজ্য আৰু জনজাতিকৰণৰ দাবীত আজি উপস্থিত হৈছে। গতিকে আমরা আক্ৰাসুৰ গড়েয়া কেন্দ্ৰীয় গড়েয়া উপস্থিত আছে। কেন্দ্ৰীয় গড়েয়াৰ ওচৰত আমরা যাই পোষ কৰ্ম কিসের জন্য আজি এই আন্দোলন যে কিসের জন্য হয়ে আছে আপোনালোকে গোটাখনে আছে পাইছ কোচৰাজবংশী জনগোষ্ঠী ভূমিপুত্ৰ খিলঞ্জীয়া হৈও আজি নিজের ন্যায্যতা নিজের আইডেন্টিটি ভাষা সংস্কৃতি বাঁচার কারণে আমি রাজপথত আহিব লাগাত পড়ি গেল। যার কারণে নিজের ভাষা সংস্কৃতি আর নিজের মাটি এইবোৰ আমি রক্ষা করার কারণে আজি যন্ত্র মন্ত্র আমি 3 ঘণ্টা ধর্ণা কাৰ্যসূচী আমি লৈছোঁ। আমি অসম সরকার কেন্দ্রীয় সরকারক সকীয়াই দিব বিচাৰিছোঁ কোচৰাজবংশী জনগোষ্ঠীর প্রতি যি ন্যায্যতা এই ন্যায্যতাৰ পৰা যি বঞ্চিত কৰা যি ষড়যন্ত্ৰ অসম চৰকাৰে কৰিছে তাৰ কিন্তু পৰিণাম ভুগিব যদি কম সময়ৰ ভিতৰতে যদি খিলঞ্জীয়াৰ যে সমস্যাখিনি যে সমাধান নকৰে। আমাৰ গম পাই 96ত জনজাতিকৰণ কৰাৰ ক্ষেত্ৰত আজিলৈকে আৰু জনজাতিকৰণক লৈ এই প্ৰতিবেদন ৰাজনীতি এই অমুক তমুক এইবোৰ কথা চলি আছে। তো আমি আপোনালোকৰ জৰিয়তে অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰক সকীয়াই দিব বিচাৰিছোঁ যদি আমাৰ কোচৰাজ জনগোষ্ঠীৰ আমাৰ এই সৰলতাক যদি দুৰ্বলতা বুলি ভাবি যদি এই ধৰণৰ সিদ্ধান্ত লোৱা হৈছে ৰাজনীতিকৰণ কৰা হৈছে এইটো কিন্তু ভুল হ'ব। আমি কম সময়ৰ ভিতৰতে জংগী আন্দোলনৰ দৰে কাৰ্যসূচী হাতত লৈ খিলঞ্জীয়াৰ যি ৰক্ষা কবচ আমাৰ যিখিনি ন্যায্যতা আমি কিন্তু আজৰি আনাৰ কাৰণে আমি কিন্তু সক্ষম হ'ম আৰু ৰাইজ ইতিমধ্যে জাগ্ৰত হৈ উঠিছে। এলা উপস্থিত আছে আক্ৰাসুৰ কেন্দ্ৰীয় সমিতিৰ মাৰেয়া সোনাধৰ রায় ডাঙৰীয়া আপনারা কি করবেন এই যে 35 বছৰীয়া যে আন্দোলনের আজি তোমার দিল্লীত আসিয়া যন্ত্রমন্ত্র যে আসিয়া উপস্থিত আছেন প্রায় 200 শতাধিক নেতা কর্মীক নিয়ে তোমরা আজি উপস্থিত আছে কি করবেন? কারণ আমি গণতন্ত্রক সম্মান করো কিন্তু দুঃখজনক কথা ভারত সরকার অসম সরকার গণতন্ত্রক হত্যা করে আছে। কারণ আমি জানো যে একটা জনগোষ্ঠীক যদি উন্নতি করা যায় উন্নতি করা হয় ওই জনগোষ্ঠীটা নির্দিষ্ট কিন্তু রক্ষা কবচ দেওয়া লাগবে। আমার গণতান্ত্রিক অধিকার আছে আমার ভারত সংবিধানত অধিকার আছে যে একটা জনগোষ্ঠীক উন্নতির স্বার্থে যে আমার অধিকারসমূহ প্রয়োজন আছে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার কিন্তু এটা মানে প্রদান করার একটা কর্তব্য দায়িত্ব কিন্তু আজিতের ভারত সরকার অসম সরকার কোনো ধরনের এই কিন্তু মানে দায়িত্ব কিন্তু পালন করে নাই। স্পষ্ট কথা ভারত সরকার অসম সরকার যে আমার সংবিধানের কথা কয়া থাকে ওমা নিজেই কিন্তু সংবিধানক খর্গ করিয়া আছে। আমার স্পষ্ট কথা আমি আমার ইচ্ছে নাই যে আমি রাজপথত এই জায়গাত হাজার হাজার মানুষ আমি এই জায়গাত বসিয়ে থাকম। কারণ আমি ভাবছিলাম যে বিগত কংগ্রেস সরকার যে আমাক ঠগিলে বা যি আমাক প্রতারণা করিল বিজেপি সরকার কারণ হয়তো সবকা সাথ সবকা বিকাশ কোয়া সরকার যে হয়তো ভাবছিলাম কোচরাজবংশী জনগোষ্ঠী যে আমার দীর্ঘদিনের দাবি যে আমার দশক ধরে আমি দাবি করে আসম এই ক্ষেত্রে নিশ্চয় আমার কিবা একটা পজিটিভ আমি রেজাল্ট পাম কিন্তু টোটালি মিছলিয়া বিজেপি সরকার টোটালিয়া প্রতারণা সরকার ভেকবানা সরকার মিছলিয়া সরকার। স্পষ্ট কথা মোদী সরকারের যে শাসন রাজ চলে আছে এটা কবার গেলে একটা হিটলারি শাসন নিজের ইচ্ছে মতো শাসন চলে আছে। সংবিধানখানক কোনো ধরনের মানে অপমান করার জন্য আমার অনুভব হয়েছে। কারণ একটা জনগোষ্ঠী সামান্য জনজাতিকরণের মানে করণের জন্য আজি 30-35 বছর লাগে নাকি দুর্ভাগ্যজনক কথা। আমি এই আন্দোলনের কার্যসূচির জড়িয়তে আমি সরকারক স্পষ্ট ভাষায় কবা চাই আসং অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যি আমার বর্তমানে যে সবাই জানে সবাই কয়া থাকে মুখে মুখে যে আমার অসমের বলে প্রভাবশালী বলে মন্ত্রী অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সব জাতি জনগোষ্ঠী উন্নতির স্বার্থ বলে চিন্তা করে কিন্তু কোচরাজবংশী জনগোষ্ঠীর সাথে কেন অন্যায় করা হয়ে আছে আমি কোশ্চেন করবার চাই আসং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক যে কোচরাজবংশী জনগোষ্ঠীর প্রতি কি কোনো আন্তরিকতা নাই নাকি? কোচরাজবংশী জনগোষ্ঠীটার কি যে সমস্যা এটা অসমের সমস্যা না হয় নাকি? কারণ আমার নিজস্ব দেশ আছিল নিজস্ব আমার আজি রাজ্য থাকার সত্ত্বেও আমি কিন্তু আজি আমি ভূমিহারা আমি রাজপথত ওলাইছোঁ। যেহেতু কমতাপুৰ ছাত্ৰ পৰিষদখন দিছে একটা জিনিস কোচৰাজবংশীসকলক একটা দিছে ওই ভিতৰত কি করবে? কারণ দেখো আমি 1990 সন থেকে আক্রাসু জন্ম লগ্নের থেকে যে দাবি করে আইসং যে চাই আসং কোচরাজবংশী জনগোষ্ঠীর যে জ্বলন্ত সমস্যা যে অধিকার কোচরাজবংশী জনগোষ্ঠীর যে মানে জ্বলন্ত সমস্যা কারণ একটা জনগোষ্ঠীর উন্নতির স্বার্থে যে কোনো সমস্যার মুখে মিলে করার জন্য একটা প্রস্তুত থাকবে লাগে। আর এই উদ্দেশ্যে সিলেটের নীতি আদর্শ নিয়ে কিন্তু আক্রাসু জন্ম হয়েছে। কোনোদিনও কিন্তু আক্রাস হয়ে কোনোদিনও কিন্তু অটোনমাস কাউন্সিল বা কোনো ধরনের অটোনমাস বা যে কোনো আমি কিন্তু বিচারা নাই।
আজি চৰকাৰে আমাৰ 30টা বছৰৰ আন্দোলনৰ প্ৰতি সন্মান জানাই যি আমাক কাউন্সিল দিছে আমি ওয়েলকাম জানাইছোঁ আমি অসম চৰকাৰ তথা আমি বিজেপি চৰকাৰক আমি এলাও ধন্যবাদ জনাওঁ যে আপনাৰে আমাৰ যি আন্দোলনৰ প্ৰতি সন্মান জানাই যি আমাক কাউন্সিল দিছে আমি ধন্যবাদ জানাওঁ কিন্তু ইয়াৰ অৰ্থ এইটোৱে নহয় যে এই ছোট্ট একটা কাউন্সিল দিয়া যে জেনারেল কাউন্সিলের মতন এটা কবার গেলে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল এই কাউন্সিলটা দিয়ে যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর সমস্যা সমাধান এটা কিন্তু ভুল ধারণা আমার স্পষ্ট কথা আমার যে দাবি আমার বহুত দিনে যে দাবি করে আসং 1990 সনের আগে থেকে আমি জনজাতিকরণ বিচারে আসং আজি অবধি কিন্তু বিজেপি সরকার তথা কংগ্রেস সরকার কোনো এখন সরকারে কিন্তু আমার সমাধান সমস্যা না করিল যে আমার সমস্যা হয়ে থাকিল মানে বরঞ্চ ইলেকশনের নামত আমাক ব্যবহার করে আছে আর যে ইলেকশন হয়ে যায় যে আমার সরকার মানে নিজে গঠন করে বিজেপি সরকার হোক কংগ্রেস সরকার হোক গাদিত বসার লগে লগে সব ভুলে যায় আমার স্পষ্ট কথা এমন ধরনের রাজনীতি করা না লাগে কারণ আমার আবেগ অনুভূতি নিয়ে ওই যে কোচ রাজনীতির জনগোষ্ঠীর যে সহজ সরলতা এগুলো যাতে পুনরায় যাতে কোনো ধরনের ব্যবহার করে না আমার স্পষ্ট কথা না হলে কিন্তু আমি গণতন্ত্রের ভাষা যদি সরকারে বুঝি না পায় আমি কিন্তু অনাগত দিনত নিশ্চয় বেলেগ কার্যপন্থা হাতল দেওয়ার জন্য আমি রেডি থাকিব